অন্য কোনোভাবে যদি মূল্য নির্ধারণ করেন তাহলে তো বাজার অস্থিতিশীল হবে, যে কোনো সময় তো আপনারা বাজার ম্যানিপুলেশন গরিবের খাবার ডিম যেন এখন বিলাসিতা। খামারি থেকেই সরাসরি খুচরা দোকানদার কিংবা সাধারণ ভোক্তাদের কাছে আসার কোনো সুযোগ নেই এই ডিম। আড়তদারদের কাছে জিম্মি ডিমের বাজার। চট্টগ্রামে ডিমের বাজার নিয়ন্ত্রণ করছে 20টি আড়ত। ডিম ক্রয় বিক্রয়ে ব্যবহার করা হয় না কোনো ভাউচার। তারাই মোবাইল ফোনে চুপি চুপি নির্ধারণ করে ডিমের উচ্চ মূল্য। ভোক্তা অধিকার চট্টগ্রামের অভিযানে ধরা পড়েছে আড়তদারদের এমন কারসাজি। পেপারলেস বিজনেসের যে একটা সুবিধা সে যে নিচ্ছে বা আপনি নিচ্ছেন বা সে নিচ্ছে, আপনার পরের হাতের কয়েকজন নিচ্ছে, এটাতে বাজার অস্থিতিশীল হওয়ার যে সম্পূর্ণ সুযোগ থাকছে, এ বিষয়ে আপনি কি বলেন? বাজার যে অস্থিতিশীল হচ্ছে না তা নয়। আজ বৃহস্পতিবার নগরীর পাহাড়তলী রেলওয়ে বাজারে অভিযান চালিয়ে ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা এবং মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, ডিমের মূল্য গরমিল থাকার অভিযোগে জান্নাত পোলট্রিকে 20,000 টাকা এবং মূল্য তালিকার প্রদর্শনে অনিয়ম করায় আরেকটি প্রতিষ্ঠানকে 5,000 টাকা জরিমানা করে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। যে হাত নিয়ে যায় তিনিও ভাউচার পাচ্ছেন না, আবার সেই হাত আবার খুচরা বাজারকেও ভাউচার দিচ্ছে না। আমরা তাদের সাথে কথা বলেছি। এতে যেটা হয়, এখানে তিনটা পক্ষই এখানে যে কোনো রকমের মিথ্যার আশ্রয় নিয়ে এটার পণ্যটার মূল্য বাড়ানোর চেষ্টা করতে পারে। এই বিষয়গুলি এখানে আমাদের কাছে স্পষ্টভাবে প্রতিমান হয়েছে। আর আজকে আপনারা দেখেছেন যে আমাদের এখানে ডিম বিক্রি হচ্ছে 10 টাকা 30 পয়সা প্রতিটা এবং 10 টাকা 80 পয়সা বিক্রি হচ্ছে। আর এটা খুচরা বাজারে আশা করি প্রভাব পড়বে। এদিকে ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার অভিযোগ স্বীকার করলেও জান্নাত পোলট্রির মালিক দেলোয়ার হোসেনের দাবি, মোবাইল ফোনে কথা বলার মাধ্যমে ডিম ক্রয় বিক্রয় করে তারা। বাসরও মোবাইলে আদান প্রদান করা হয়। বাসার তো আসে, আমাদের মোবাইলে দিয়ে দেয়। আমরা তো মোবাইল নিচ্ছে না, কোম্পানিরা সব বাসার মোবাইলে দিচ্ছে। রেট এখানে বাড়ে আবার কমাও, আপনি বাড়তিটাই দেখলেন, কমতিটা তো দেখলেন। আজকে যে আমি প্রতি ডিমে 1 টাকা লস দিয়ে বেচতেছি, আপনি তো ওইটা দেখতেছেন না। আমরা খালি আমি একদিন লাভ করছি ওটা দেখছেন, আমি 3 দিন দিয়ে লস দিয়ে বেচতেছি, আপনি তো ওটা দেখতেছেন না। মানে প্রতিদিন আসে চেক করিয়েন, বছরে একদিন আসে চেক করলে না, প্রতিদিন আসে চেক করিয়েন। এখান থেকে আসে ডিম উৎপাদন কোথায় হয় ওইখানে আপনার খবর নেন, ওইখানে কত বেচা এখানে কত বেচা, তারপরে বলবেন যে আমরা শুদ্ধ করে নিব পরবর্তীতে। অভিযোগ পাওয়া গেছে আমাদের ওই মূল্য তালিকাটা উল্টানো ছিল, ওই কারণেই আমাদের এটাই হয়েছে আর কি। ঠিক আছে, আমাদের হচ্ছে কেনার উপরে বিক্রি, আমাদের তো এটা কোনো আমাদের প্রোডাকশনের কোনো কিছু নাই। আমরা কম কিনতে পারলে কম বিক্রি করব। এটা মূল জায়গা থেকে যদি আমরা কম দিয়ে কিনতে পারি তাহলে এখানে কম বিক্রি করতে তাহলে আমাদের কোনো সমস্যা নাই। যদিও আড়তদারদের দাবি প্রতি পিস ডিম 10 পয়সা করে লাভ করছে তারা, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। প্রদর্শিত মূল্য তালিকা অনুযায়ী প্রতি পিসে লাভ করছে 30 পয়সা। অন্য আরেকটি হিসাবে প্রতি পিসে তারা লাভ করছে 1 টাকা করে, যা খুচরা পর্যায়ে কয়েক হাত বদলে প্রতি পিস ডিমের মূল্য 13 থেকে 14 টাকা করে। অজানা থেকে যাচ্ছে খামার পর্যায়ে ডিমের প্রকৃত মূল্য। সব পর্যায়ে ক্রয় বিক্রয় ভাউচার ব্যবহার না করার সুযোগে ডিমের বাজারে নৈরাজ্য সৃষ্টি করছে একটি চক্র। মোবাইলে কিনতেছে, বিশেষ করে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট থেকে আসে। অসাধু ব্যবসায়ীদের কারসাজি রুখে দিতে জাতীয় ভোক্তা অধিকার সহ সংশ্লিষ্ট সকল দপ্তরের এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান সচেতন মহলের। মোহাম্মদ জামুদ্দিন আবির, দৈনিক আজাদী।